পারতেন? সবাই বলেন। আচ্ছা, যাদের মা বাবা বাচ্চা আছে একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ। অনেকের হ্যাঁ না, হাত নামান, কষ্ট করেন না। এই যে মা বাবা যাদের বাচ্চা আছে, আজকের মাহফিল থেকে যদি মনে করেন যে না মা বাবার অসল্লা, মা বাবা এতটা ভালোবাসে, তাহলে মা বাবারে ভালোবাসতে রাজি আছেন তো? সবাই রাজি? আজকে আমি আলোচনা দিতে চাই। আচ্ছা, আপনারা বলেন, মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে? একসাথে বলেন। আল্লাহ কি বান্দারে ভালোবাসে কি বাসে না? মুসা নবী প্রশ্ন করছে, আল্লাহ এই যে আমার উম্মতরে আমি এত ভালোবাসি, তুমি কি তোমার বান্দারে ভালোবাসো? এবার আপনারা বলেন তো, আল্লাহ বান্দাকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ কি ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, বাসে কি বাসে না? বন্ধুরা রে মুসা নবী কয়, আল্লাহ গো মালিক, তুমি বান্দা ভালোবাসো কি বাসো না আমি জানতে চাই, তুমি কতটুকু ভালোবাসো? আল্লাহ কয়, মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা, তুমি জানো না? জানো না? মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাই, আমি জানি না দেখেই তো প্রশ্ন করছি, জানি না দেখেই তো প্রশ্ন করছি, আমাকে জানাও। কয় না, এটা জানান যাব না। কয় না, আমার মন চাইছে, জানান লাগবেই, আমি জানতে চাই। এইবার আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা রে, তুমি জানতে চাইছো, জানতে চাও। এইবার মুসা নবী কয়, আল্লাহ আমি জানতে চাই। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহ তাআলার ভিতর মায়া আছে। এইবার মুসা নবী কয়, কতটুকু মায়া আছে আমি জানতে চাই। আল্লাহু আকবার কোন। আসেন কারি সাহেব, আসেন আসেন আসেন, এই যে মূর্তি সামনে দিয়ে আসেন, তার দিকেন আসেন আসেন, দেখেন চরকজুরি থেকে আসেন, মরে আসেন, সমস্যা নাই। এই যে কোরআনের পাগল গুলো চলে আসছে, আল্লাহু আকবার কোন। যারা কোরআনের পাগল তারা ঘরে ঘুমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওরা পাগলের মতো ছুটতে আসবে, জোরে কোন, কথা ঠিক কিনা? এবার আমরা গভীর রাত্রে একটা শান দেই। ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না, বলেন বলেন। ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে এই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহু আকবার কর। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জলে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। ওটা খালু মনে হয়। আসেন এদিকে আসেন, আপনি ওখানে বসছেন কেন? আসেন আসেন আসেন, না না আসেন, এখানে আসেন 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 আসেন, আপনি উঠে আসেন, সমস্যা নেই, আসেন আসেন আসেন
আপনি ওখানে বসছেন কেন? আসেন, এখানে আসেন। আপনি দেখুন, সারা বিশ্বের মানুষ দেখবে আপনারা, সমস্যা কি? আল্লাহ আকবার কোন। তাহলে আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসে জানতে চাইছে কে? আল্লাহ। ভুলে গেছিল, এখন মনে করছে। ভয় পেয়েছেন নাকি? না না, কোনো ভয় নাই। জানার দরকার আছে নাই? আরেকটা জোরে বলেন, আছে নাই? মুসা নবী কয়, আল্লাহ গো তুমি কতটুকু ভালোবাসা? আল্লাহ কয়, ও মুসা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যাও। বলে কোনে যাবো? বলে তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাও। পাড়াইছে কে? আরে আল্লাহ যখন হুকুম কইরা দিছে গো, মুসা নবী রওনা করছে রে ভাই। মুসা নবী পাহাড়ে যাইয়া দেখে রে এমন একটা যুবক, যে যুবকটা মানুষের কলিজা হাতে নিয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার কম। আল্লাহর এই বান্দা এইবার মানুষের কলিজা হাতে নিয়ে কান্দে রে। সার কইজুরি মাসিরা মুসা নবী দেখা বলে, ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? এইবার পাগলা কান্দার কয়, নবী গো আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একটাও নাই। বলে কেন কেন কেন, কি হয়েছে? ওই বান্দা কান্দার কয়, নবী গো নবী আমার হাতে কি দেখা যায় জানেননি? বলে কি দেখা যায়? বলে আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। মানুষের কলিজা? কিসের কলিজা? জোরে বলেন। এইবার মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা, মানুষের কলিজা তোমার হাতে কারণটা কি? পাগলা কান্দার কয়, নবী গো ও নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। এই কলিজা কার জানেননি? মুসা নবী কয়, পাগলা এই কলিজা কার কলিজা? এইবার পাগলা কান্দার কয়, নবী গো এইটা আমার জনম দুঃখী মায়ের কলিজা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, পাগলা রে ও পাগলা তোমার হাতে মায়ের কলিজা দেখা যায় কারণটা কি? তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? তোমার সর্বশরীরে রক্ত দেখা যায় কারণটা কি? পাগলা কান্দার কয়, নবী গো আমার সর্বশরীরে রক্ত কিসের রক্ত জানেননি? ও নবী গো আমার সর্বশরীরে যে রক্ত দেখা যায় এইটা একটা উটের রক্ত না গো নবী, এইটা একটা দুম্বার রক্ত না, এইটা হলো আমার জনম দুঃখী মায়ের শরীরের রক্ত। মুসা নবী কয়, পাগলা রে মায়ের রক্ত তোমার শরীরে কেন? পাগলা কয়, নবী গো আমি হইলাম অপরাধী, আমি হইলাম পাপী। ও নবী গো আমার এই হাতটা আমার জনম দুঃখী মায়ের কাল্লা কাইটা আমার মায়ের বুকটা সিরিয়া। নবী গো আমার জনম দুঃখী মায়ের কলিজাটা আমি বের কইরা পালাইছি। মুসা নবী কয়, না পারমান বান্দা রে তোরে আমি দেখতে চাই না। নিজের মায়ের কলিজা নিজে কেমনে বাইর করলা? এই পাগলা কান্দার কয়, নবী গো নবী গো আমার জনম দুঃখী মায়ের কলিজা কেমনে বাইর করছি জানেননি? পাগলা এইবার কান্দার কয়, নবী গো আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম। আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ও নবী গো ওই মেয়েটাকে আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটা আমারে কয়, যুবক আমারে যদি পাইতে হয় তোমার পরীক্ষা দিতে হইব। আমি বললাম, ও যুবতী রে কি পরীক্ষা দিতে হইব? ওই যুবতী মেয়েটা আমারে বলেছে, যুবক আমারে যদি পাইতে হয় আমার কাছে পরীক্ষা দিতে হইব, তোমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা আমারে দিতে হইব।
এইবার হুজুর গো হুজুর, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমার মায়ের কলিজা দিতে রাজি হইছি, আমি কথা দিলাম আমার জনম দুকুনি মায়ের কলিজা কাটতে তোমারে দিব, আমি প্রমাণ দেব আমি তোমারে কত ভালোবাসি। নবী গো নবী গো, আমি মায়ের কলিজাটা কাটার জন্য রওনা দিলাম বাড়িতে যাইয়া, আমি জনম দুকুনি মায়ের দিকে তাকাইলাম, আমার হাতে স্কুল ছুরি নয়, আমার হাতে দা নাই। এইবার আমি মায়ের বললাম মা গো মা, টাকা আছে নি, পয়সা আছে নি, আমার একটু দাও আমি বাজারে যাব। জনম দুকুনি মায়ের পরনে কাপড় নাই নবী গো, আমার মায়ের পেটে খাওন নাই, আমার মায়ের ঘরে চুলাই করে আগুন নাই, আমার মায়ের ঘরে খাবার নাই, অথচ আমার মায়ের খেতার নিচে তোষকের নিচে বালিশের নিচে চাউলের কোলার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা বের কইরা দিল। নবী গো, সেই টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমি ছুরি বানাইলাম, এই ছুরি নিয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিছি। আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া ঘরের ভিতর দিকে আওয়াজ দেয়, ও জাদু আইসনি। আমার জনম দুখুনি মায়ের সামনে দাঁড়াইলাম, হুজুর গো হুজুর, আমার জনম দুখুনি মায়ের চেহারার দিকে তাকাই আমার একটু মায়া লাগলো না, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুখুনি মায়ের এবারে বললাম মা গো, এই ছুরি দিয়ে আমি তোমার কলিজা চাই। আমার মা বলে জাদু রে ও জাদু, আমার কলিজা দিয়ে তুমি কি করবা? ও বাবা জাননি, আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাইকে তো দেখেন তাকবীর লাগবে না, এই আওয়াজ দেখতেছ নাকি? মাইকের আওয়াজ মোর তো দূরের কথা, এই মোরেই সব মরিয়া যাইতেছে, এইভাবে চিল্লে যে কথা বলা যায়। বরফ বেচার মাইক হলে তাও তো ভালো হইতো। ওই যে আমি এক জায়গায় ওয়াজ করে মানে এই যে আমি ইসে ঢুকছি এক দোকানে, তাই আমাকে একজন দাওয়াত দিবে আসছে, মানে বাইরে থেকে অনেক বিভিন্ন জেলার থেকে লোক আসে, তো দাওয়াত দিতে আসছে। সে দাওয়াতের লোক আমার সামনে দাঁড়াইছে, একটা ডেট বুক করতেছি, ফর্ম পূরণ করতেছি, এর ভিতরে এক লোক আইসা আমাকে বলতেছে হুজুর আপনি হেনে, আমি হেনে থাকবো না করে থাকবো, আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেছেন। লোক কি রে দাওয়াত দিবে রাইছে 12 জন, এর ভিতরে আমাকে আপনি কিছুক্ষণ আগে দেখলাম বরফ বেচতেন। আমাকে কি কন আপনি আবল তাবল, আমি বরফ বেচতেছি? হ্যাঁ আমি নিজে দেখে আসলাম, আপনি কিছুক্ষণ আগে আপনি বরফ বেচতেছেন। মানে আপনি কি বলতে চান? কয় না আপনার ওয়াজ বাজায় বরফ বেচতেছেন। তাহলে কন তো বোঝাই ভুল, ঠিক হ্যাঁ বোঝাই ভুল। আর এই যে মাইকেল আমার যে ভাই আয়োজন করছে, আমি বারবার বলছি একটু সাউন্ড সিস্টেমটা ভালো রাখেন, দেখেন তো কি সাউন্ড রাখছে, এইভাবে চালান লাগবে নাকি বল? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? সবাইকে একটু ধৈর্য ধারণ করতে পারবেন? সবাই পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। এই চাচা খুব চালাক, তুলে আবার নামাইছে, মানে কেউ দেখবে না। কতি ভুল করছেন, কতি কি কয় আবার কইবেন হলে কেরা কেরা থাকবেন, হেরা কবার দাম কইছেন, কেরা থাকবেন না। ও তাই, এ আবার কি কয়? তাহলে আপনারা সবাই ধৈর্যের সাথে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। একসাথে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কে আছে? একসাথে বলেন আল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহর কাছে। আখিরি মনোনীত করে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওই দেখেন মহিলাদের কথা বন্ধু, আর এদিকে মাইকের সাউন্ড খারাপ, আবার ওদিকে মহিলার আওয়াজ করে, কত কি জ্বালা। ওই দেন
এরা যে কত ওয়াজি ওরা কোনো জায়গায় বন্ধ থাকে না ভাই। আমি দেখছি গাড়ির ভিতর উঠে তাও ওদের পেশাল বন্ধ হয় না, রাস্তার ভিতরে ওখানে পেশাল বন্ধ হয় না, গোসলখানায় ওরা পেশাল পারে। কথা কোন নাকি 2-3টে মহিলা যদি গোসল করে দেখবেন হলে মনে পানি গরম করে আলিছে। আছে না নাই? আছে কিন্তু এমনি এমনি করে। আবার লঞ্চে এক যুবক আর মতো জোনাইদের মতো এক যুবক এই যে লঞ্চের উপরে তাকের উপরে রয়েছে শুয়ে, মানে রাত্রে ডিউটি করছে, দিনে ঘুমাইতেছে। আল্লাহর কি কাম, ওই তাকের নিচে কয়েকজন মহিলা, 4-5 জন মহিলা একসাথে ওরা সাইজে গুজে উঠছে। 32 বছর মহিলা লিপস্টিক নিয়ে একবারে 12 বছরের যুবতী সাজছে, সাইজে এই লঞ্চের ভিতরে উঠছে, ওইটা গল্প করছে। একজন আরেকজন হাতে কথা, এবু কি তুই কি রাঁধছিলি আজকে? আবার আরেকজন করে, এবু তোর স্বামী কেমন? আমার সব এসে ভালো না। এই যে শুরু হয়ে গেল পেশাল। আরেকজন করে, তোমার কি বিয়ে হয়েছে? মানে ও আবার সাজছে, 32 বছর বয়স হয়ে গেছে, মানে সাইজে গুইজে একেবারে মানে এমন সাজা সাজছে। আর আরেকজন যে তোমার বয়স কত? কি কয় আমার বয়স কত? আমার বয়সে তো 17 পইল। 32 বছর পার হয়েছে, ও 17 পইল। হ্যাঁ, আর একজনের 42 বছর বয়স, ও কইছে তোমার বয়স কত? আমার আর কত, আমার 18 পার হয়েছে আর কি। আর ওই যে বাম্পারের উপর যে যুবকটা শুয়ে রয়েছে, ওইতে শুই না 32 বছর যার দেয় কয় 17, তাহলে ও কি করবো? ও ঘুরতে ঠাস করে গেছে। সব মহিলারা ধরছে, বাবা কি হয়েছে কি হয়েছে? আমার তো কিছু হয় নাই। তাহলে পইলা আমি এখন হইলাম। কি হয়েছে? আমি এখন হইলাম। মানে তুমি কি বলতে চাও? আপনার বয়স 32, আপনি কোন 17, তাহলে আমি কি কমু? তাহলে গল্প করার দরকার আছে? গল্প বন্ধ করেন বন্ধুরা রে আমার। এইবারে মুসা নবী কাই পাগলা রে, ও পাগলা, মায়ের কলিজা কেমনে আসলো তোমার হাতে? পাগলা কয় হুজুর, আমি ছুরিটা হাতে নিয়ে যখন মায়ের সামনে দাঁড়াইছি, জনম দুঃখিনী মায়ের বলছিলাম, মাগো মাগো, আমি তোমার কলিজাটা কাটতে চাই। আমার মা বলেছিল, বাবা জাদু রে, আমার কলিজা কাটটা কি করবা? আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের না গিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের না গিয়া। আর কারে ডাকিব? পাগলা এইবার জনম দুঃখিনী মায়ের গলাটা দইরা যখন জমিনের মধ্যে ফালাইয়া দিছে গো, মা কান্দে আর কই জাদু রে, জাদু রে, আমার এমন জোরে পালাইয়া দিছ, আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমার শরীরে তেল মালিশ কইরা দিতাম গো, তোমারে গোসল করাইয়া দিতাম, ও জাদু, যেই হাত দিয়ে তোমার হাত পায়ে আমি তেল মালিশ কইরা দিতাম, আমার সেই হাতটা তুমি ভাঙ্গা পালাইছো। এইবার পাগলা কান্দে আর কই হুজুর গো, হুজুর, তারপরে আমার মায়া লাগে নাই। এইবার জনম দুঃখিনী মায়ের জমিনের ভিতর শুয়াইয়া আমি ছুরি চালিয়া বুকটা সিরিয়া যখন কলিজাটা বের কইরা রওনা দিছি মেয়েটার কাছে, হুজুর গো, হুজুর আমার বুঝে আসে না, আমি রাস্তার ভিতর যখন বের হইছি মেয়েটাকে কলিজা গিফট করব, রাস্তার ভিতর দৌড়াইয়া যাই, রাস্তার ভিতর উসাটকায়া পইরা গেছি, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা গেছে, 10 থেকে 15 হাত দূরে এইবার কলিজাটা পইরা গেছে। আমি আওয়াজ পাইলাম
আমার জনম দুকুনি মায়ের কলিজা আমারে ডাক দিছে জাদুরে পইরা যায়া ব্যথা পাইছনি হুজুর গো হুজুর আমার যেই মায়ের কলিজায় আমার ব্যথা বুঝতে পারে সেই মায়ের আমি কেমনে জবাই করলাম কেমনে মারলাম এই কথা চিন্তা করে আমি পাগল পারা হুজুর আমার মতো অপরাধী এই জমিনের মধ্যে একজন নাই মুসা নবী কয় না পারমান সর 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 তোর মুখটা আমি দেখতে চাই না মুসা নবী তোর পারে যায় কান্দার কয় আল্লাহ তুমি কি দেখাইলা ও মালিক তুমি কি দেখাইলা রে আল্লাহ আল্লাহ কয় মুসা তুমি আমার কাছে কি জানতে চাইছিলা আল্লাহর কাছে এবার মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি তোমার বান্দার কত ভালোবাসো আমি জানতে চাইছি আল্লাহ কয় আমি তো প্রমাণ দিলাম আর এবার মুসা নবী কয় কেমনে প্রমাণ দিলা একটা নাফরমান সন্তান মায়ের কলিজা কাটতে নিয়ে আসে তুমি এখানে কি প্রমাণ দিলা আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি এইখানে প্রমাণ দিলাম কি জানো নি আমি আল্লাহ আমার বান্দার ভিতরে কত ভালোবাসা রাখেছি জানো নি আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা আছে আমি আল্লাহর ভিতর যতটুকু দয়া আছে আমি আল্লাহর ভিতর যতটুকু মায়া আছে ও মুসা জানো নি এই ভালোবাসা মাত্র 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ কয় ভাগ 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসায় আমি আল্লাহ এই জমিনের মধ্যে ছিটাইয়া দিছি তার কিছু অংশ মায়ের মধ্যে পড়ছে কিছু অংশ পশু পাখির মধ্যে গেছে কিছু অংশ মাছের মধ্যে পড়ছে কিছু অংশ হাঁস মুরগির ভিতর পইরা গেছে এ মুরব্বি বাবারা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও এই ভালোবাসার কিছু অংশ মুরগির ভিতর পড়ার কারণে একটা মুরগি যদি 10টা 15টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয় একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায় ওই মা এইবার উড়াল দিয়ে চিলের পিছনে দৌড় দিতে চাই জোরে কোন কথা ঠিক কিনা আরে সন্তান রে বলতে পারে না আল্লাহ কয় মুসা রে একবার ভালোবাসা দেওয়ার কারণে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত কথা বলে জনম দুঃখিনী মায়ের কলিজা পর্যন্ত বোঝে জনম দুঃখিনী মায়ের কলিজা আওয়াজ দেয় আমি আমার সন্তান রে ভালোবাসি ও মুসা রে এইবার বুঝতে পারছো আমি আমার বান্দারে কত ভালোবাসি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার সর কই জুরিবাসীরা রে মুসা নবী এইবার তোর পার থেকে আসে গো রাস্তার ভিতরে একটা নয় দুইটা নয় 3টা ঘটনা আমি একটা ঘটনার দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই মুসা নবীর কাছে এমন একজন মহিলা দাঁড়াইছে নবী গো আপনি তো প্রতিদিন তোর পাহাড়ে যান মুসা নবী কয় হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলি এই পাগলা পাগলনি মহিলাটা কান্দার কয় নবী গো আমার একটা বাচ্চা নাই গো নবী গো আমার একটা বাচ্চা নাই আমার স্বামী আমারে দেখতে পারে না গ্রামের মহিলারা আমারে দেখতে পারে না পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয় ও নবী গো আপনি একবার আল্লাহর কাছে আমার নামে একটা বিচার দিবেন আমার নামে একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয় নবীর কাছে এইবার দোয়া চাই আল্লাহু আকবার কোন মুসা নবী যাইয়া দোয়া করে গো মুসা নবী কয় আল্লাহ এই পাগলনিরে তুমি একটা বাচ্চা দিয়া দাও আল্লাহ কয় নবী গো এই পাগলনির একটা বাচ্চাও হইব না দোয়া করলে কাজ হইব না মুসা নবী কয় আল্লাহ গো তার কি নসিবে একটা বাচ্চা নাই আল্লাহ কয় না 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 তার নসিবে কোনো বাচ্চা নাই মুসা নবী রাস্তার মাঝে এইবার আসছে এইবার মহিলাটা কান্দার কয় নবী গো আমার জাদু হইবনি আল্লাহ কি বলেছে মুসা নবী কয় পাগলনি মারে ও মা আর কান্দো না আর কান্দিলে লাভ হইব না আমার আল্লাহ বইলা দিছে একটা বাচ্চা হবে না আর কান্নাকাটি দরকার নাই বাড়িতে যায় স্বামীর খেদমত করবা আল্লাহু আকবার কম এই মহিলাটার কান্না বাইরা গেছে রে
মহিলাটা আসমানের দিকে তাকায় কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা দিলে কি হইতো, আমার স্বামীটা আমারে রাখতে চাই না, আমার স্বামীটা আমারে প্রতিদিন অত্যাচার করে, গ্রামের মহিলারা আমারে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা আমারে কষ্ট দেয়, আমার একটা বাচ্চা দিলাম না, এই মুখটা আমি কান্দে দেখাবো আমার বুঝে আসে না। এই মহিলা কান্দতে কান্দতে বাড়িতে যাইয়া রে আমার সার কই জোরে বাসিরা, এই মহিলাটা এইবার স্বামীর জন্য রুটি বানাইতেছে। আল্লাহু আকবার কর। স্বামীর জন্য রুটি বানাই গো, রুটি বানাইয়া স্বামীর রুটি আলাদা কইরা নিজের বাগের যে রুটি থাকে এই রুটিটার খাউনটা যে না খাইয়া এইবার মহিলাটা রুটিটা টোপলার ভিতর বলছে। এইবারে এমন সময় আমার আল্লাহ এমন একটা পাগল পাঠায়া দিছে গো, এমন একটা ভিক্ষুক মুসা নবীর অর্ডারে আইছে। ভালো করে শুইনা, মুসা নবীর জামানায়, মুসা নবীর জামানায় ওই ভিক্ষুকটা আইছে রে ভাই, এই পাগলনির দরজার সামনে দাঁড়াইয়া কান্দার কয় মা রে ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, একটু খাউন দাও, পারবানি একটু খাউন দিতে, গলিতে গলিতে ঘুরলাম কেউ আমারে খাইতে দেয় না, একটু খাউন দিতে পারবানি। পাগল নিয়ে এইবার নিজের রুটি নিজে না খাইয়া গো অন্দরে দান কইরা দিছে। আচ্ছা কি গো হাবিবুল্লাহ, আমার আল্লাহ বলছে দানশীল ব্যক্তি আমি আল্লাহর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলাটা যখন দান কইরা দিছে গো, পাগলা রুটি খায় আর মহিলাটা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাই মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা রুটি খাওয়ার মধ্যে এবার কথা বলে, ও মা কেন তুমি কান্দো? এই মহিলাটা কান্দার কয় পাগলা রে আমি সেই জন্য কান্দি তোরে বইলা কোনো লাভ হইব না। পাগলা কয় কেন হইব না? মহিলাটা বলে আমি এমন রোগে কান্দি রে, আমার জীবনের শেষ চিকিৎসা মুসা নবীর কাছে চাইয়া বলেছিলাম, মুসা নবী যার সমাধান দিতে পারে নাই, তোর মতো পাগললে বললে আর কাজ হইব না। জোরে কোন কথা ঠিক কি না? আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে পাগলা কান্দে আর কইবারে ও আমি কতবারই ঘুরলাম, আমারও তো কেউ রিজিক দেয় নাই, কেউ খাউন দেয় নাই। তোমার বাড়িতে আমি রুটি চাইছি, তুমি রুটি দিছো। ও মা তোমার দেওয়া রুটি আমি খাবো না, ধরো ধরো তোমার রুটি খাবো না। এই পাগলি মহিলা কয়ে পাগলা রে কেন রুটি খাইবা না? পাগলা কয়ে মা গো আমারে তুমি রুটি দিয়ে আবার আমার নামে বিচার দিতেছ মালিকের কাছে, এমন রুটি আমি খাবো
না। মহিলা কান্দে আর কয় পাগলা রে, ও পাগলা তোর নামে তো আমি কোনো বিচার দেই নাই। পাগলা কয় তাইলে আমার রুটি দিয়া তুমি কেন কান্দো? মহিলাটা কয় আমি আমার মনের দুঃখে কান্দি। মানে তোমার মনের ভিতর কি এমন দুঃখ? মহিলাটা কান্দে আর কয় পাগলা রে, আমার মনে কি দুঃখ জানো শুনি? ও পাগলা আমি জনম দুঃখী মায়ের মনে কি দুঃখ জানো নি? আমার একটা সন্তান নাই। ও পাগলা জানো নি আমার স্বামী আমার রাগবে না, আমার স্বামী আমার অত্যাচার করে, গ্রামের মহিলারা আমার কষ্ট দেয়। আমি মুসা নবীর কাছে যাই একটা সন্তানের জন্য দোয়া চাইলাম, আল্লাহ বইলা দিছে আমার নসিবে কোনো বাচ্চা নাই। পাগলা কয় মারে কান্দিস না, তোর বাচ্চা হইব আমি দোয়া করে দেব। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব। সোনার মদিনায় মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, মাইল যাও না সোনার মদিনায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা হাত তুইয়া কান্দার কয় আল্লাহ গো, ও মালিক এই মহিলারে তুমি বাচ্চা দিয়া দাও, এই পাগন্ডিরে তুমি বাচ্চা দিয়া দাও। আমারে রুটি দিছে যত, ওরে বাচ্চা দিবা তত। আমারে রুটি দিছে যত, আল্লাহ গো মালিক ওরে বাচ্চা দিবা তত। এই মহিলাটা এইবার হাতটা থাপা দিয়া কান্দার কই পাগলা রে, একটা বাচ্চা চাইছি নাই, আমার নসিবে একটা বাচ্চা নাই, আর তুই বলতোস আমি রুটি দিছি যত বাচ্চা চাষ তত, তাই কি কোনোদিন সম্ভব হইব নে? পাগলা কইবারে ও মা, আমি মালিকের কাছে দোয়া কইরা দিলাম, আমার রুটি দিছে যত বাচ্চা হবে তত। আল্লাহু আকবার কোন। এইবার মেয়েটার একটা নয় দুইটা নয় রে ভাই, কোন কোন রাতে ভাই তিনটা, কোন কোন রাতে আছে পাঁচটা, কোন কোন রাতে আছে সাতটা।